এটা হচ্ছে আপনাদের হোমমেড খাবার সব? জি, তো হোমমেড খাবার তো এখানে সব কিছু বানাচ্ছেন যে দেখছি যে। মানে এগুলো হাফ ফ্রাই করা আছে, এখানে ফুল ফ্রাই করে দিতে হয়। আচ্ছা আচ্ছা, এটা কতদিন হলো দেওয়া ভাই? গত বছর 22 তারিখ থেকে ওপেন হয়েছে। গত মাসের 22 তারিখ ওপেন হয়েছে। আর এটা লোকেশনটা একটু বলবেন ক্লিয়ারলি করে। তালাইমারি। তালাইমারি মোড়ের উপরে, তাই তো? তালাইমারি মোড়ের উপরে যে শুভ হোটেলের অপোজিট। এই শুভ হোটেলের অপোজিটে। আচ্ছা আচ্ছা। আর এখানে সব কিছু খাবার মিনিমাম প্রাইজের মধ্যে, সব 30 থেকে 40 টাকার ভিতরে, তাই তো? 30 থেকে 40 টাকা। তারপরে চিকেন আইটেম যেগুলো আছে এগুলো হচ্ছে ক্রিসপি চিকেন 60 টাকা, চিকেন উইংস আছে এগুলো 60 টাকা পিস, আবার 2 পিস নিলে 100 টাকা, চিকেন ললিপপ আছে 4 পিস হয় 100 টাকা। হোমমেড খাবার কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি ফুডকার্টগুলোতে পাই তাহলে ব্যাপারটা কেমন হয় আপনারাই বলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রাজশাহী শহরে 30 থেকে 40 টাকার ভিতরে হোমমেড খাবার পাওয়া খুব টাফ। আর সেই জিনিসটা নিয়ে এসেছে রাজশাহী তালাইমারি মোড়ে সাত গ্যালারি। ইদানিং দেখা যাচ্ছে সবাই জেনে না জেনে ফুডকার্ট দিচ্ছে, কিন্তু খাবারের হাইজিন মেনটেন করছে না। কিন্তু তালাইমারি মোড়ে এই ব্যাপারটা ভিন্ন। এখানে তরুণ উদ্যোক্তা রুহুল আমিন এই বিষয়ে ডিগ্রি নিয়েছে, তার প্রমাণ তার ছবিতে। যাই হোক, চারিদিকে এত ফুডকার্টের ভিড়ে আমার বিকেলবেলা বাসার খাবার খাইতে ইচ্ছে হলে আমি আর সাজ্জাদ একটা অটো করে সোজা চলে যাই তালাইমারি মোড়ে। এইখানে সব খাবার 30 থেকে 40 টাকার ভিতরে। হোমমেড বলছে তার কারণ তারা সব খাবার বাড়ি থেকে হালকা ফ্রাই করে নিয়ে আসে এবং এখানে অর্ডার মোতাবেক বাকিটা ফ্রাই করে দেয়। তাদের এখানে ফাস্টফুড থেকে শুরু করে জুস এবং কেক আইটেম রয়েছে। আমরা অর্ডার করেছিলাম একটি বার্গার, চিকেন চাউমিন, চানা চাট এবং লাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে সবগুলো দামই 30 টাকা করে। অর্ডার করার 15 মিনিট পর তারা এক এক করে সবগুলো খাবার আমাদের পরিবেশন করে। প্রথমে আমি তাদের দাম বেশি বার্গারটা ট্রাই করি। দাম বেশি বলছে তার কারণ রাজশাহীতে 90% জায়গায় এই বার্গার 30 টাকা করে পাওয়া যায়, আর এইখানে কি এমন আছে যে এই বার্গার 40 টাকা করে ভাই? রাজশাহীতে যেখানে একটি সিক, মিউনিস, শসা ইত্যাদি মিশানোর পর যার দাম 30 টাকা করা হয়, কিন্তু সাত গ্যালারিতে তারা মাংসগুলোকে কুচি কুচি করে কেটে সেটা বার্গারের ভিতরে দেই, তারপর শসা, মিউনিস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি দেই। কিন্তু সত্যি বলতে তাদের বার্গারে মাংসের পরিমাণ খুব বেশি ছিল। খেতে ভালো লাগলো, হালকা গরম হওয়ার কারণে সেই মজাটা পাচ্ছিলাম না। তারপর তাদের চানা চাটটা ট্রাই করি। প্রথমে নাম শুনে অন্য কিছু আশা করেছিলাম, কিন্তু বানানোর সময় দেখলাম তারা ছোলা, চানাচুর, টক, শসা, মরিচ ইত্যাদি দিয়েছিল। তাদের ছোলাটা ঠান্ডা হওয়ার কারণে খেতে ঠান্ডা লাগছিল। মানে হোমমেড খাবারগুলো এইখানে এসে অন্তত গরম করা উচিত ছিল, তাহলে খাবারের মানগুলো আরো বেটার হতো। এরপর তাদের চাউমিনটা ট্রাই করি, যেটা অন্যান্য খাবারের চাইতে 10 গুণ বেটার লেগেছে আমার কাছে। মানে 30 টাকা হিসাবে এত পরিমাণ ছিল সত্যি বলার মতো। দেন লাস্টে হালকা মিষ্টি মুখ করার জন্য আমি লাচ্ছিটা ট্রাই করি, যেটা বিনোদপুরের লাচ্ছির চাইতে অনেকটা বেটার ছিল, কারণ তাদের লাচ্ছিতে দইয়ের পরিমাণ অনেক বেশি ছিল, যেটা বিনোদপুর মোড়ে লাচ্ছিগুলোতে তেমন দেখা যায় না। এখানে সুগারের পরিমাণ অনেকটা কম ছিল, যেটা পার্সোনালি বেটার লেগেছে আমার কাছে। আমার কথা তো বললাম, এবার সাজ্জাদের মুখ থেকে শুনুন তার কেমন লেগেছে। ভাইটা ইন্ডিয়ান রাজুদার পকেট পাউডার মতোই বাজেট ফ্রেন্ডলি। আপনি তালাইমারি এখানে আসলে কম দামে বার্গার, তারপরে চাউমিন থেকে যাবতীয় যত ফ্রাইড চিকেন আছে সব কিছু এখানে দেখে খেতে পারবেন। একদম বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট মানে অ্যাফোর্ড করতে পারবে এরকম। এটার প্রাইস কত ভাই? 30 টাকা। মাত্র 30 টাকাতে এটা মানে যে ফুল মনে করেন যে বাজেট ফ্রেন্ডলি। আপনারা যদি খেতে চান এই তালাইমারি মোড়ে এসে ভাইয়ের এখানে ট্রাই করতে পারেন। কিছুক্ষণ পর রুহুল আমিন ভাইয়ের সাথে আড্ডা দিই এবং তাদের খাবারের এই ব্যাপারগুলো বলি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।